আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি এবং সুস্থ আছি। শীত এসে গেছে বন্ধুরা, তাই আমি চলে এসেছি একটি পিঠা রেসিপি নিয়ে। কারণ আমাদের বাঙালিদের ঘরে শীত আসা মানেই প্রায় সবার বাড়িতেই পিঠাপুলি তৈরি হয়। আজ আমি আপনাদের দেখাবো তেলের পিঠার রেসিপি। তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মতো গুড় জাল করে নিয়েছি আর হালকা ঠান্ডাও করে নিয়েছি, একদম গরম রাখলেও হবে না। তারপরে আমি 500 গ্রাম মতো চালের আটা ব্যবহার করছি এর মধ্যে। আপনারা চাইলে ভেজা শুকনো যে কোনো চালের আটাই ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো ময়দা। ময়দাটা দিলে পিঠার টেস্টটা কিন্তু ভালো হয় এবং পিঠাটা নরম হয়। তারপরেই আমি দিয়ে দিচ্ছি লবণ, অল্প স্বাদ মতো লবণ দেব। আর ময়দাটা দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু 1 মুঠো মতো ময়দা আমি রেখে দিয়েছি, আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল তার জন্য একটুখানি রেখে দিলাম। তারপরে দেখুন আমি এখানে লবণটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি। এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সব উপকরণগুলো। এই গুড়, ময়দা, চালের আটা একসঙ্গে খুব ভালোভাবে মাখতে হবে। আপনারা চাইলে এর মধ্যে নারকেলের কুড়া দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই দিইনি আমি। নারকেলের কুড়া দিলে কিন্তু আরও টেস্ট হয়, পিঠাটা খেতে আরও সুন্দর লাগে। আর আমি হাঁড়ির মধ্যে নিয়েছি তার জন্য কেউ কিছু মনে করবেন না, কারণ আমি এই গুড়টা হাঁড়ির মধ্যে জাল করে নিয়েছি, তার জন্য হাঁড়ির মধ্যেই ভাবলাম যে ব্যাটারটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আমার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না, নর্মাল একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অবশ্যই হালকা কুসুম জল নিতে হবে, খুব গরমও নয় আর ঠান্ডাও নয়। তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন আপনারাও এভাবে করেই তৈরি করে নেবেন। তো এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এটা আমি 1 ঘন্টা পরই বানাবো। তো চলে এসেছি 1 ঘন্টা পর। এখন এটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি, এভাবে 1 হাতা করে আমি দিয়ে দেব। তো তেলটা প্রচণ্ড গরম করে নিতে হবে আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। প্রথম তেলের ওপরে ব্যাটারটা দেওয়ার পরই আমার ক্যামেরাটা অফ হয়ে যায়, আমি বুঝতে পারিনি। তো তারপরে আমার সবগুলো পিঠা ভাজার পর একটা বাকি ছিল, তখন আমার খেয়াল পড়ে যে ক্যামেরাটা অফ হয়ে গেছে। দেখুন এই একটা পিঠাই আপনাদের সাথে শেয়ার করলাম, তেলের মধ্যে দেওয়ার পরপরই এরকম ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, এভাবেই আপনারা বানিয়ে নেবেন। খেতে খুব টেস্ট হয়েছিল আর একদম নরম হয়েছিল ময়দাটা দেওয়ার কারণে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদেরই মাঝে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।